চাষিদের কাছে আগাছা এক বড় সমস্যা। যে সকল পরিশ্রমী কৃষক জমিতে প্রচুর সময় দেন তারা যান্ত্রিক পদ্ধতিতে আগাছা নির্মূল করে থাকেন। এই পটলের জমিতে দেখুন, আগাছা তো দূরের কথা, একটা ঝরা পাতাও দেখতে পাবেন না। কিন্তু যারা এত সময় দিতে পারেন না তারা নির্ভর করেন আগাছানাশকের উপর। কিন্তু এখানেও এক সমস্যা, আগাছানাশক স্প্রে করলে গাছ তো নির্মূল হয়ে যায়, কিন্তু কিছুদিনের মধ্যে আবার ফিরে আসে। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের এমন একটি আগাছানাশকের সন্ধান দেব যেটি স্প্রে করলে সহজে আর আপনাদের জমিতে আগাছা ফিরে আসবে না, একেবারে নির্মূল হয়ে যায়। প্রথমে আগাছানাশক সম্পর্কে একটি ধারণা দিই। আগাছানাশক কীটনাশক ও ছত্রাকনাশকের মতো রাসায়নিক পদার্থ, পাউডার, দানাদার, তরল বিভিন্ন ফর্মে পাওয়া যায়। আগাছানাশক সাধারণত সিলেক্টিভ হয়, অর্থাৎ নির্দিষ্ট আগাছার উপর কাজ করে, কিন্তু ফসলের কোনো ক্ষতি করে না। যেমন ধানের জমিতে শামা ঘাস মারার জন্য এক ধরনের আগাছানাশক স্প্রে করা হয়, ঘাস মরলেও ধানের কোনো ক্ষতি হয় না। অনেক কৃষককে কাঁকরোলের জমিতে আগাছানাশক স্প্রে করতে দেখেছি। এবার মূল বিষয়ে নজর দিই। দুই ধরনের ঘাস চাষিদের মাথা ব্যথার কারণ। একটি দুবলো ঘাস, অন্যটি মুথো বা মোতা ঘাস। বন্ধুরা, এই ঘাসটি দেখুন, এটাকে দুবলো ঘাস বলে। আপনার এলাকায় এই ঘাসের কি নাম কমেন্ট করে জানাবেন। ভালো করে দেখুন, ঘন ঘন পর্ব, প্রতিটি পর্ব থেকে শিকড় বের হয়ে মাটিতে যায়। আবার এই পর্ব থেকেই নতুন করে শাখা বের হয়। আপনি নিড়ানি দিয়ে অপসারণ করতে পারেন, তবে যদি সামান্য অংশ ছিঁড়ে গিয়ে জমিতে রয়ে যায় সেখান থেকে আবার গজায়। আর এই যে ঘাসটি, এটা মোথা বা মুথো ঘাস। এটাও মারাত্মক একটি ঘাস। এই ঘাসের শিকড়ে মাদলির মতো ছোট ছোট গিঁট থাকে। এই গিঁট থেকে শিকড় ছেড়ে কিছু দূরে নতুন গিঁট তৈরি হয়। আবার এই প্রতিটি গিঁট থেকে নতুন ঘাসের জন্ম হয়। মাটি খুঁড়ে প্রতিটি গিঁট অপসারণের মাধ্যমে এই ঘাস নির্মূল করা যায়, কিন্তু কাজটি খুবই কঠিন। প্রতিটি গিঁট অপসারণ করা এক প্রকার অসম্ভব। আগাছানাশক দিয়ে এই ঘাস নির্মূল করা গেলে সব থেকে ভালো। আমি কিছুদিন আগে স্প্রে করেছিলাম। এই দেখুন দুবলো ঘাস, আর এদিকে এই মুতো ঘাস, দুটোই শেষ। এই যে দুটো একটা মুতো ঘাস দেখা যাচ্ছে, এগুলো গিঁট থেকে নতুন করে বার হয়েছে। আর একবার স্প্রে করলে একেবারে নির্মূল হয়ে যাবে। যাই হোক, যে আগাছানাশক ব্যবহার করেছি সেটি হচ্ছে গ্লাইকো 41। এটি নন সিলেক্টিভ হার্বিসাইড, অর্থাৎ এর সামনে যা পড়বে প্রায় সবই শেষ। একটি বা দুটি নির্দিষ্ট আগাছা নয়, প্রায় সব ধরনের আগাছা নির্মূল করতে এটি ব্যবহার করা হয়। যেহেতু এটি নন সিলেক্টিভ, এই জন্য জমিতে ফসল থাকলে ভুলেও স্প্রে করবেন না, আপনার ফসলকেও মেরে দেবে। এই আগাছানাশকে যে কেমিক্যালটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে গ্লাইফোসেট 41% এসএল ফর্মে। স্প্রে করার 4-5 দিন পর থেকে গাছ মরার লক্ষণ প্রকাশ পায়, শিকড় সহ নির্মূল হয়। বাংলাদেশের বন্ধুরা জ্বালানি নামক হার্বিসাইড ব্যবহার করতে পারেন। গৃহস্থ বাড়ির চারধারের আগাছা নির্মূল করতে এর থেকে ভালো আগাছানাশক আর হয় না।
এর ডোজ লিটার প্রতি 8 থেকে 10 ml। 16 লিটারের ব্যারেলে 150 ml ব্যবহার করতে পারেন।